হোয়াটস আপ গাইস, কি আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার ব্যাক করলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও দিব বলে আসলে দেওয়া হয় না, মিস্টেকটা আসলে আমারই, এটা কার কোনো মিস্টেক নাই। আমি দিব বলে আর ভিডিওগুলো দেওয়া হয় না মূলত। তো আজকে ভিডিওটা হচ্ছে ইঞ্জিনের নিচে একটা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, ইঞ্জিনের নিচে একটা কিট লাগানো হয়েছে, লাগাইছি আমি। তো এটা আজকে ইয়েটা দিব যে কেমন কি করলাম, কিভাবে কি, কারণ 150 যে মডেলগুলো আছে আমাদের কাছে, ওল্ড মডেলগুলো, এগুলো তো মূলত ইঞ্জিন গার্ড লাগানো যায় না বলতে যে ক্লামগুলো থাকে ওগুলো চেসিস থেকে দেওয়া হয় না, কোম্পানি থেকে ওগুলো দিয়ে দেয় না, এখন ওগুলো আমাদের এক্সট্রা করে লাগানো লাগে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এগুলো লাগাইছি আবার নতুন করে, এবং আপনাদের সাথে আজকে বলবো যে কিভাবে লাগাইলাম, কিভাবে কি। তো চলেন বেশি দেরি করবো না, মেন ভিডিওতে আসা যাক। এই তো এখানে হচ্ছে বাইক, আর এই হচ্ছে গার্ড। আবার অনেকে বলতে পারেন ভাই টাঙ্কির গ্লেজ বাড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, গ্লেজ বাড়ারই কথা, কারণ আপনারা দেখছিলেন বাইকের টাঙ্কিটার অবস্থা খুবই খারাপ ছিল, আপনার রং টং উঠে গেছিলো একদম পুরো। এখানে একটা ট্যাম ছিল, এখানে কিছু ছিল, এগুলো সব আমি রিপেয়ার করছি, কারণ আমার বাইকের টাঙ্কিতে কোনো ঝং নেই, ঠিক আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আসলে টাঙ্কি চেঞ্জ করার চিন্তা ভাবনা করি নাই। আমার টাঙ্কিতে কিন্তু কোনো ঝং নাই, জাস্ট সি, কোনো ঝং নাই, বিন্দুমাত্র ঝং নেই আমার টাঙ্কিতে। এগুলো হচ্ছে কালার, এগুলো করলে সমস্যা হবে না, এই যে এগুলো চলে যাবে না। সি, কোনো ঝং নেই আমার টাঙ্কিতে, একদম ফ্রেশ টাঙ্কি আছে। এগুলো হচ্ছে যে প্রাইমার মারা হয়েছিল রং করার জন্য, তখন এগুলো লাগছে। তবে ভিতরে কোনো বিন্দুমাত্র কোনো ঝং নেই ভিতরে, ঠিক আছে, ভিতরে কোনো বিন্দুমাত্র কোনো ঝং নেই। আই হোপ সো আগামীতেও কিছু হবে না, তবে একটা পর্যায়ে যাওয়ার পরে হবে, এটা আমি জানি। সি কি হয় দেখি, এছাড়া তো এখন আর কিছু করার নেই। এখন অনেকে বলেন ভাই স্টিকার পাইছেন কোথায়, কারণ এই মডেল যে স্টিকারটা ওইটা আসলে পাওয়া যায় না। এই যে সি, এই স্টিকারটাও, এই স্টিকারটা মূলত এই যে একটু বাউল আছে, এটা লাগানো হয় মূলত হচ্ছে কালার করে দেন লাগানো হয়, অ্যান্ড লাগানোর পরে মূলত যে প্রাইমারটা মারা হয়, সরি, যে ক্লিয়ার কোটটা মারা হয় ওইটা এটার উপরে মারা হয়, কিন্তু আমি সেটা করি নাই, কারণ ইন ফিউচার আমি এটার মধ্যে 220 যেই কিটটা আছে ওইটা লাগাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই যে 220 কিট লাগাই, যদি আমার এই স্টিকারটা উঠানো লাগে অ্যান্ড যদি 3D স্টিকারটা লাগানো লাগে, সেক্ষেত্রে আমি একটা বিপদে পড়ে যাবো, আমার নিউ করে কালার করতে হবে, কারণ এটার উপর যদি ক্লিয়ার কোট মেরে দেওয়া হয় তাহলে এটা উঠাতে গেলে রংটা শুধু উঠে যাবে। হ্যাঁ, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ক্লিয়ার কোটটা মারার পরে দেন আমি করছি। এখন পলিশিং বাকি আছে, আপনার একটু মানে কি বলবো, এটা গ্লিচি একটা ভাব আছে। হ্যাঁ, এটা একদম এরকম ক্লিন ফ্রেশ হয়ে যাবে এরকম, যদিও এখানে স্ক্র্যাচ আছে তবে এরকম প্লেন হয়ে যাবে এটাকে করার পরে। তবে টাঙ্কির ফিনিশিংটা খুব সুন্দর দিছে উনি, একদম জেড ব্ল্যাক কালার যেটা কোম্পানি দেয়, ওইটা দেওয়া হয়েছে। আর স্টিকারগুলো লাগাইছি, এগুলো হিট দিলে ঠিক হয়ে যাবে, এগুলো হিট পলিশ করার সময় হিট দিবে। হ্যাঁ, এই সাইডেও ঠিক জেরক্স, ঠিক সেম এই সাইডেও কোনো নাই, খুব সুন্দর উনি করে দিছে আমাকে। না, কাম টু দ্য মেইন পয়েন্ট, এই হচ্ছে কিট, ঠিক আছে, এই হচ্ছে কিট, একদম খুব করে লাগানো হয়েছে, সুন্দর করে লাগাইছে। এখন লাগানো হয়েছে কীভাবে সেটা আমি বলি। এই কিটগুলো মূলত এইটা কিন্তু অরিজিনালটা না, এটা হচ্ছে জাস্ট ফাইবারেরটা, যেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি 1000 থেকে 1200 টাকা নিবে, জায়গা ভেদে বিভিন্ন রকমের বিভিন্নভাবে হয়। আমি কিনছি হচ্ছে এটা 1000 টাকা দিয়ে। হ্যাঁ, না 1000, হ্যাঁ 1000 টাকা দিয়ে আমি কিনছি। ওইটা হচ্ছে লাগানো হয়েছে এটা। তো এই ক্লামগুলো এটা কিনা লাগছে 1000 টাকা দিয়ে, অ্যান্ড ইভেনচুয়ালি এই 4টা ক্লাম, এই একটা ওই সাইডের 2টা আমার ক্লাম বানানো লাগছে 400 টাকা আমার এক্সট্রা লাগছে, ঠিক আছে। লেথ থেকে আমাকে এগুলো লাগাই দিছে, এটা সহ লাগাই দিছে লেথ থেকে আমাকে, কিন্তু আমাকে এটা এই 4টা ক্লামের জন্য 400 টাকা আরও এক্সট্রা খরচ করা লাগছে। তো যারা লাগাবেন অবশ্যই 400-500 টাকা, 1500 টাকা সরি, আরও এক্সট্রা হাতে রাখবেন সব মিলিয়ে। তারপরে এই নাটগুলো কিনতে হয়েছে, এই নাটগুলো সব মিলিয়ে 40-50 টাকা নিবে, 4টা নাট ওয়াশার সহ, পিছনে সহ। তো এইখানে নাট, এইখানে একটা চেষ্টা একটা ঝালাই দেওয়া হয়েছে, এটা তেমন মানে মোটামুটি ভালো জ্বলে, আপনার কোনো প্রবলেম হবে না ইঞ্জিন নামাইতে গেলে। অ্যান্ড আপনার যদি আপনি ক্লাচ কভার খোলেন, ম্যাগনেট কভার খোলেন, সেক্ষেত্রেও কোনো ভেজাল হবে না আপনার, কারণ এইখান থেকে একদম জ্বালাই দিয়ে দিয়েছে এমনভাবে যাতে এটা কোনো ডিস্টার্ব না হয় জিনিসটার উপর, ঠিক আছে, তেমন কোনো ভেজাল আপনার হবে না। তো এইটার জন্য আমি বলছি, উনি আমাকে বললো ভাই এটা রাখবেন নাকি ফেলে দেবেন। আমি বললাম না ভাইয়া, এটা তো হচ্ছে এই বাইকের সৌন্দর্য, নিকেল কালার, যদিও এটার মধ্যে স্পট আছে, এটা ফেলে দিয়ে নতুন একটা এই কালার লাগাবো, ওই পয়েন্টটা পরে আসি। উনি বললাম এটা আমি রাখবো, এটা আমি ফালাবো না। উনি বললো তাহলে ভাই একটা সিস্টেম করে দিই আমি আপনাকে, ক্লাম বড় করে, যাতে এটা আপনার এখানে বেজে না যায়, কারণ এটা একটু পিছনে গেলে এটা কিন্তু বেজে যাবে। হ্যাঁ, এখানে আপনার বেজে যাবে। তো যাচ্ছ আমি বললাম তাহলে সেই সিস্টেমটা করে দেন। তো উনি এখানে একটা ঝালাই করে দিল, এইখানে একটা
ওইটারে কেটে ওইটারে বেঁকা করে দিল, যদি একটু সমস্যার কাজ। আর আগেই বলি এই তারটা একটু স্কিপ করবেন, কারণ এই তারটা হচ্ছে এটা নিচে কিটের নিচে একটা লাইট লাগানো আছে, এই তারটাকে আমার একটু ঠিকঠাক করতে হবে। যাই হোক, এই সাইডে আসি এবার। এই সাইডে এইখান থেকে এবার দেখেন, এই সাইড থেকে, ঠিক আছে, এই যে এইখানে একটা ক্লাম্প ঝালাই করা। অ্যান্ড এই জায়গায় আপনারা যে বলতে পারেন ভাই এইখানে যে আপনার ফুটাটা আছে, এখানে কি এটা আসলে আমার করা না, এটা কোম্পানি থেকে করে দিয়েছিল। জাস্ট আমি এখানে ক্লাম্প বানানো শুধু নাট লাগাইলাম, অ্যান্ড দ্যাটস ইট। এই নাটটা ইভেনচুয়ালি দেওয়াই ছিল, হ্যাঁ, এই নাটটা দিয়ে এখানে লাগানো ছিল, এটা দিয়ে লাগানো ছিল। এইখানে একটা, এই যে দেখা যাচ্ছে কিনা ভিতরে একটা ক্লাম্প ঝালাই করা ওই চেসিস থেকে। এই ক্লাচ কভার খুলতে গেলেও কোনো প্রবলেম হবে না, আমি এটা খুলে দেখছি, কোনো প্রবলেম হয়নি। এই আর কি, এগুলো করলাম, লাগাইলাম। নিচে একটা লাইট লাগানো আছে, এই যে দেখা যাচ্ছে সম্ভবত নিচে একটা লাইট লাগানো আছে। একটা লাইটটা আমি দিছি হচ্ছে আপনার এখান ভিতর থেকে দিছি আমি, যদিও লাইটের জন্য আলাদা একটা সুইচ রাখছি, কারণ আমি চাই না এই চাপার সাথে বা কোনো কিছুর সাথে দিতে। আমি এখানে আলাদা একটা সুইচ রাখছি লাইটের জন্য, এই সুইচ দিলে লাইটটা জ্বলবে, ঠিক আছে। আশা করি বোঝা তো যাবে না, যেহেতু দিনের বেলা। এই লাইটটা আমি এইখান থেকে রাখছি, এইখান থেকে রাখছি আমি লাইটটা, নিচে এখান দিয়ে দিছি। আপনারা একটু দেখেন লাইক কেমন দেখা যায় লাইটটা, সরি কিটটা কেমন দেখা, মোটামুটি সুন্দরই লাগে, তেমন কোনো হয় না। যদি 220 কিটটা লাগাই সেক্ষেত্রে আরও সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ। দ্বারা আমি রিমগুলো কালার করব, তো দ্যাটস ওয়াই আরও সুন্দর লাগবে। এই সাইড থেকে একটু দেখেন, না লুক, ইটস লুক কোয়াইট গুড, নট ব্যাড, সুন্দরই লাগছে। এই হচ্ছে আর কি আর এইখানে একটু অগোছালো দেখা যাইতে পারে, কারণ এখানে একটু লাল কালো তার, অ্যান্ড এখানে কস্টিউম মেরে এটাকে একটু ওকে করতে হবে। আসছিলাম হচ্ছে বাড়িতে, ওই আগের জায়গা, আগের প্লেস, এইখানে আসি। এই জায়গাটা আসলে ভিডিও করতে একটু মজা লাগে, কারণ জায়গাটা খুব সুন্দর, মানে নিরিবিলি একটা জায়গা, এই কারণে আর কি মূলত ভালো লাগে। আর একটা মেজর একটা ডিফারেন্স আসছে এই বাইকের মধ্যে, সেটা হচ্ছে, এটা আসলে বলি নাই আমি, একটা মেজর একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই সিলিন্ডার হেডটা নতুন লাগানো হয়েছে। ইয়েস, এইটা ব্র্যান্ড নিউ নতুন লাগাইছি, এটা ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে। এখানে যদি একটা রাবার আমি লাগাই নেই, এইটা ব্র্যান্ড নিউ, ঠিক আছে, এইটা ব্র্যান্ড নিউ। অনেকে বলেন ভাই গাইড লাগাইছে, না ভাই, এই গাইড টাইড সহ এটা ফুল সেট আপ নিউ, এটা একদম ফুল, এইগুলো একদম ফুল ব্র্যান্ড নিউ। দেখেন কালারে তো বুঝবেন, এই দেখেন এটার কালার দেখেন আর এটার কালার দেখেন, হ্যাঁ, এটা যদিও একটু কালারে একটু নিবিশ আছে, তবে এইটা ওই চলতে চলতে একটু ফেড হয়ে গেছে, এই দ্যাটস ইট, আর কিছু না। এই কালারটা দেখেন, এটা নতুন করা একদম পুরা, হ্যাঁ, এটা একদম, এটা নতুন লাগানো, এটা ব্র্যান্ড নিউ লাগানো এটা। কারণ আমি আপনাদেরকে জিনিসটা একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে এই মডেলের সাথে যেই সিলিন্ডার হেডটা আসে, এটার মধ্যে আপনি যতই গাইড লাগাবেন, হ্যাঁ, যতই ভ্যালভ করবেন আপনার চলবে, তবে 1005 কিলো চলার পরে আপনার টিক 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 একটা সাউন্ড চলে আসবে, যেটাকে আমরা বলি গাইডের সাউন্ড। এটা আসলে ট্যাপিটের সাউন্ড না, এটাকে বলে গাইডের সাউন্ড। এই সাউন্ড আপনার ট্যাপিট যতই টাইট করেন, যাই করেন, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আপনার ট্যাকের সাউন্ডের থেকে যাবে, যেটা বিরক্তিকর, ঠিক আছে, গাড়ি চালাতে খুব বিরক্ত লাগে। তো আমি কয়েকবার গাইড লাগাইছি, তবে তেমন লাভ হয় নাই। দেন আমার যেই টেকনিশিয়ান আছে রতন ভাই, আপনারা অনেকে হয়তো চিনেন উনাকে, ওনার ভিডিও আমি দিছিলাম, তো উনি আমাকে বললো, দেখো ভাই স্যার, একটা কাজ করতে পারো, এটা তোমার কাছে তো পার্টস আছেই, তুমি একটা সিলিন্ডার হেড লাগাই দাও, এটা তোমার জন্য ভালো হবে, লং টাইম অ্যাপ্রক্সিমেটলি আবার 3-4 লাখ কিলো তুমি অনায়াসে চালাইতে পারো, ঢেকে থাকবে না। অ্যান্ড সারপ্রাইজিংলি এটা লাগানোর পরে প্রথম 500 কিলো চালাইলাম, এখন ট্যাবিট টায়ার দিলাম, গাড়ির কোনো ঢেকে নাই, লেজিট, মানে এটা ব্র্যান্ড নিউ লাগাইছি, পুরো একদম ফুল সেট আপ ব্র্যান্ড নিউ লাগানো, সেই রকম হয়েছে। এখন আগের যেটা ছিল ওইটাও রেখে দিছি, আপনাদেরকে একটু সাউন্ড শোনাই, দেখেন টেকের করে কিনা। না লুক, যদিও একটু বলে দিই, টাইমিং চেনটা একটু লুজ আছে, ওইটাকে একটু স্কিপ করবেন, হ্যাঁ। লাইক লেজিট কোনো ঢেকে নাই, জাস্ট টাইমিং চেনটা একটু টাইট হইলেই আসলে আর কোনো প্যারা নাই। টাইমিং চেন টাইট দিচ্ছি না, এটা একটা কারণ আছে, যেটা পরে বলবো। তো
টাইমিং চেনটা একটু টাইট হলে ঠিক হয়ে যাবে। আর সাউন্ড পুরো 100 ওকে আছে, পুরা কোনো ট্যাকে ট্যাকে ঢেকে ঢেকের কিছু নাই, জাস্ট লেজিট সাউন্ড একদম ওকে। হ্যাঁ, এটা লাগালে এটা একটা মেজর ডিফারেন্স আসছে বাইকের উপর। এটা আসলে কখনো চেঞ্জ করা হয়নি, ফর দ্য ফার্স্ট টাইম এটা চেঞ্জ করা হয়েছে। এইটুকুই আসলে, আর তেমন আমারই কিছু নাই, এটাই আসলে ছিল মূলত। আর ভার্সন 3 নিয়ে কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ, ওইটা যদি আমার বড় ভাইয়ের, আমার না, ভার্সন 3 কিছু ভিডিও আসবে, ওইটাও দেখবেন ইনশাল্লাহ। তো আবার এখন অনেকে বলতে পারেন ভাই এইখানে যে যে এই যে এসি লাইনের যে পাইপটা, এইটা কেন, এটা তো UG3-তে নাই। কাম টু দ্য মেইন পয়েন্ট, আমি তো যশোর থেকে মাল আনি, ফুল যশোর খুদেও আমি এটা ব্র্যান্ড নিউ পাই নাই। হ্যাঁ, এটা আমি ব্র্যান্ড নিউ পাই নাই, এটা UG3-টা পাই নাই। আমার কাছে পার্টস ম্যানুয়ালও আছে, তো পার্টসের ইয়াটা আমি UG3-টা পাই নাই। অনেক চেঞ্জেস আসছে এটার উপর, কারণ এটা একটু ইন্টারনাল একটু নলেজ। এটা যে রকারগুলো আছে, রকারগুলো ডিফারেন্ট। এটা হচ্ছে পালসার 220 রকার আর কি এটার উপর। এটা হচ্ছে পালসার 220 লাগানো, ঠিক আছে, এই হেডটা পালসার 220 লাগানো। এটা যে রকার গাইডগুলো আছে এগুলো সব পালসার 220, ঠিক আছে, এগুলো এটা হচ্ছে পালসার 220। যদিও পিস্টনটা আছে পালসার 150, কোনো ঝামেলা হচ্ছে না, কোনো প্যারা হচ্ছে না, কোয়াইট গুড। তো আজকের জন্য এতটুকুই, অনেক কথা বললাম, অনেক কিছু করলাম, বিশ্লেষণ করলাম। ইন ফিউচার নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, আমি এখন কন্টিনিউ করবো, চিন্তা করতেছি আরও বেশি করে, কারণ আমার হেলাফেলার কারণে মূলত ভিডিওগুলো হচ্ছে না। এখন থেকে ইনশাল্লাহ আশা রাখছি ডেলি ভিডিও আপলোড দিব। তো আজকের জন্য এটুকুই, টাটা।